আমি আজকে রান্না করব আমার খুবই প্রিয় একটা তরকারি, সেটা হচ্ছে নোনা ইলিশ। আমি ইলিশ মাছ যখনই আনি তখনই লেজের অংশটা বা লেজের দিকের কিছুটা অংশ আমি লবণ দিয়ে রেখে দিই। ওই অংশগুলি নর্মালি কাটা থাকে, খুব একটা খাওয়া হয় না। সেইগুলি দিয়ে আমি আজকে তরকারি রান্না করছি। আমি এখানে ঝিঙ্গা দিয়েছি, আলু, বেগুন একটা একটা করে সবই নিয়েছি, আর কয়েকটা কাঁঠাল বিচিয়ে দিব। মশলা কষিয়ে নিয়ে সবজিটা কষাতে দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা কাঁঠাল বিচি দিয়ে দিলাম। কাঁঠাল বিচিগুলি আমি সবসময় ডিপ ফ্রিজে রেখে দেই, ছিলে একটু গরম পানি দিয়ে হালকা সিদ্ধ করে রেখে দেই, সারা বছর ধরে থাকে। আমার সবজিটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু অল্প একটু মাছ রান্না করব, খুব বেশি মাছ না, 2-3 টুকরা মাছ নিয়ে সেটাকে আমি টুকরা টুকরা করে ছোটো করে তারপর দিয়ে দিলাম। কারণ আমার বাসায় তেমন কেউ এটা খায় না, আমি নিজেই পছন্দ করি, এর জন্য আমার জন্য আমি রান্না করি শুধু এটা। খেতে কিন্তু দারুণ লাগে। অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু ঝিঙার তরকারি এমনিতেই পানি উঠবে। ব্যাস, আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। একদম মাখো মাখো হয়ে গেলে আমি তরকারিটাকে নামিয়ে নিব। আর গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। যারা এখনও খাননি তারা কিন্তু ঘরেই লবণ দিয়ে ইলিশ মাছ রেখে দিয়ে এভাবে করে রান্না করে খেতে পারেন। একটু বেশি করে লবণ দিয়ে রাখতে হয়।